মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত। ইরানের ওপর মার্কিন হামলার জবাবে জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে তেহরান। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের একাধিক কৌশলগত সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের সেনাবাহিনীর দাবি, সায়েকে অভিযানের নবম ধাপে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। তেহরানের ভাষ্য অনুযায়ী ওই হামলায় মার্কিন বাহিনীর যোগাযোগ ব্যবস্থা, একটি স্থায়ী রাডার সাইট এবং জ্বালানি ডিপোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরান বলছে, বাম্পুর ব্যারাকে মার্কিন হামলায় ৭ সেনা নিহত হওয়ার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, নাসর ২ অভিযানের অংশ হিসেবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এতে মার্কিন সেনাদের অবস্থান এবং একটি সিরএম আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা লক্ষ্যবস্তু হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলোতে নির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। বন্দর আব্বাস সহ একাধিক স্থাপনাও এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর খুররামাবাদে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নতুন করে হামলা পাল্টা হামলার এই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে আন্তর্জাতিক মহল। হামলা ও পাল্টা হামলার এই নতুন পূর্ব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। দুই পক্ষের সামরিক তৎপরতা অব্যাহত থাকায় আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।